হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে সেকেন্ড সেমিস্টারের মেজর 4 যে বেঙ্গলি রয়েছে অথবা মাইনর বা ডিএসসি তে যারা বাংলা রেখেছো, তাদের কিন্তু সিলেবাসটা যেহেতু আমি একসাথে তোমাদের সঙ্গে আলোচনা করছি আজকের এই ক্লাসটি সাজেশন 2026 এর জন্য, ঠিক আছে? তো তোমাদের ছোট গল্প পরিচয় ও বাংলা ছোট গল্প, যেটা ইউনিট নাম্বার 2 থেকে বনফুলের রচিত বা বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত যে তাজমহল গল্পটি রয়েছে, সেই তাজমহল গল্প থেকে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, কেমন? তো যারা বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্টের জন্য রয়েছে 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি। আজকের ক্লাসটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমত আমি আলোচনা করব 2 এবং 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একসাথে আলোচনা করব, কেমন? প্রথম প্রশ্ন, দিনের আলোয় দূর থেকে তাজমহল দেখে গল্পকথকের কি মনে হয়েছিল? আগ্রার আশেপাশে ভিক্ষে করে বেড়ানো সেই বৃদ্ধটির নাম লেখো। নেক্সট, দূর থেকে দিনের আলোয় তাজমহলকে প্রথম দেখে লেখকের কি মনে হয়েছিল? নেক্সট, তাজমহল গল্পে বৃদ্ধ মুসলমানের স্ত্রীর কি রোগ হয়েছিল? প্রবল বৃষ্টির সময় বৃদ্ধ লোকটি কিভাবে তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেছিল? নেক্সট, তাজমহল গল্পে হাসপাতালের কর্মীরা এবং অন্য রোগীরা বৃদ্ধের স্ত্রীর কাছে যেতে আপত্তি করেছিল কেন? নেক্সট, তাজমহল গল্পে মাঠের মাঝখানে দুপুরের রোদে লেখক বৃদ্ধকে কি করতে দেখেছিল? গল্পে বৃদ্ধ লোকটি নিজের পরিচয় কি দিয়েছিল? নেক্সট প্রশ্ন, তাজমহল সম্বন্ধে আর মোহ নেই, লেখকের এমন মোহভঙ্গের কারণ কি ছিল? নেক্সট, পূর্ণিমার পরের দিন সন্ধ্যায় তাজমহল দেখে লেখকের কেমন অনুভূতি হয়েছিল? নিজের ভাষায় বর্ণনা করো। মর্মর ধ্বনি নয়, যেন চাপা কান্না, এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, ফকির শাহজাহান গল্পের শেষে এই নামকরণটির মধ্যে দিয়ে লেখক কি বোঝাতে চেয়েছেন? নেক্সট, লেখকের চোখে বৃদ্ধ মুসলমানের সেবা এবং সম্রাট শাহজাহানের ভালোবাসার মধ্যে তুমি কি সাদৃশ্য ও বৈসাদৃশ্য খুঁজে পাও? প্রশ্নমান 6 এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, চলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, তাজমহল গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট রয়েছে, তাজমহল গল্পটিতে আমরা দুটি তাজমহলের পরিচয় পাই, একটি সম্রাট শাহজাহানের শ্বেত পাথরের তৈরি সৌধ এবং অন্যটি ফকির শাহজাহানের ভাঙা ইটের কবর। এই দুটি নির্মাণের প্রেক্ষাপটে লেখক ভালোবাসার যে শাশ্বত রূপ তুলে ধরেছেন তা বিশ্লেষণ করো। নেক্সট, গল্পের কথক বা ডাক্তারের চরিত্রটি আলোচনা করো, তার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে গল্পটি কিভাবে এক নতুন মাত্রা পেয়েছে তা বুঝিয়ে দাও। নেক্সট চলে আসবো পরবর্তী প্রশ্নে, প্রশ্নমান 12 জন্য, তাজমহল গল্প অবলম্বনে বৃদ্ধ মুসলমান চরিত্রটির পরিচয় দাও, তার নিঃস্বার্থ ভালোবাসা, নিষ্ঠা এবং কর্তব্যের দিকটি নিজের ভাষায় আলোচনা করো। নেক্সট, প্রথম ও দ্বিতীয়বার তাজমহল দর্শনের অভিজ্ঞতার মধ্যে লেখকের অনুভূতির পার্থক্য বিস্তারিতভাবে লেখো। এই পার্থক্যের কারণ কি বলে তোমার মনে হয়? তো এই ছিল আজকের ক্লাস, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তাজমহল গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হলো। তোমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, এবং পরবর্তী গল্পগুলোর ভিডিও পেতে হলে যোগাযোগ করবে আমাদেরই কিন্তু এই ইউটিউব চ্যানেলে। অনলাইনে নোটস নিতে চাইলে আমাদের এই অফিসিয়াল নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারটার সঙ্গে যোগাযোগ করতে পারো, অথবা প্লে স্টোরে আমাদের অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন বলে, সেই অ্যাপ থেকেও নিতে পারো। PISTICALL এডুকেশন, EDUCATION। দেখো ওয়াটারমার্ক যে দেওয়া আছে এই পিডিএফটাতে না, সেই ওয়াটারমার্ক একদম লোগোটা পেয়ে যাবে। পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করো এবং সেখান থেকে সমস্ত কিছু নিয়ে নাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।